ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের নতুন কারিকুলামের অষ্টম ও নবম শ্রেণীর পাইথন প্রোগ্রামিংয়ের জন্য আজকে আমি আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত প্রোগ্রামিং দেখাবো। সেই প্রোগ্রামিং থেকে আপনারা প্রোগ্রামিংয়ের একটি সুন্দর ধারণা পাবেন। ইতিমধ্যে আমরা ভ্যারিয়েবল, ইনপুট এবং প্রিন্ট সম্পর্কে জেনেছি। এখন আমরা একটি ফুল প্রোগ্রাম লিখে আপনাদের বুঝতে সাহায্য করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি প্রিন্ট ফাংশন দেখছি, আমি ইন্ডিকেট করেছি দেখেন। এই প্রিন্ট ফাংশনে আমরা ওয়েলকাম টু পাইথন লিখেছি, অর্থাৎ প্রিন্ট ফাংশনের মধ্যে আমি যে মেসেজটা দিব সেটা হচ্ছে স্ক্রিনে ভেসে থাকবে, অর্থাৎ স্ক্রিনে প্রদর্শিত হবে। তা আমি প্রথমে চাচ্ছি একটা ওয়েলকাম মেসেজ দিতে, তাই দিয়েছি ওয়েলকাম টু পাইথন। ঠিক তারপরের লাইনে আমরা খেয়াল করব, আমরা 2 নম্বর লাইনে তাহলে মেসেজটি দেওয়ার পরে 3 নম্বর লাইন আমরা ফলো করব। এবার 3 নম্বর লাইনে বলছে মাই ইনপুট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি। এই ভ্যারিয়েবলে আমি কিছু ডাটা সংরক্ষণ করব, অর্থাৎ কিছু আগেই আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জেনেছি। ভ্যারিয়েবল ডিক্লেয়ারের নিয়ম, সে নিয়ম ফলো করে আমি ভ্যারিয়েবলটি ডিক্লেয়ার করেছি এবং এই ভ্যারিয়েবলে একটি নাম্বার নিব। সে নাম্বারটা কি? ইন্টিজার হবে। ইন্টিজার আপনি ফলো করেন, এখানে দেখবেন নাম্বারটা হবে ইন্টিজার এবং সেটি ইনপুট ফাংশনের মধ্যে লিখেছি। অর্থাৎ আমি একটি নাম্বার ইনপুট নেব, যে নাম্বারটি স্ক্রিনে ইনপুট নেব সেই নাম্বারটি মাই ইনপুট নামক ভ্যারিয়েবলে সঞ্চয় হবে, অর্থাৎ জমা হবে বা স্টোর হবে। আমার আরও একটি ভ্যারিয়েবল নেব, দেখেন এবার আমি আরও একটি ভ্যারিয়েবল নিয়েছি মাই ইনপুট টু নামে এবং ঠিক সেম এই ভ্যারিয়েবলে আমি অন্য একটি ইন্টিজার ভ্যালু ইনপুট ফাংশনের মধ্যে এখানে জমা রাখবো। অর্থাৎ মাই ইনপুট এবং মাই ইনপুট টু এই দুইটি ভ্যারিয়েবল আমি দুইটি নাম্বার প্রোগ্রামে ইনপুট নিলাম। এবার আমরা যে দুইটি নাম্বার ইনপুট নিয়েছি, দুইটি নাম্বার ইনপুট থেকে পঞ্চম লাইনে দেখেন প্রিন্ট, অর্থাৎ যে নাম্বার দুইটি ইনপুট নিয়েছি প্রথমে প্রিন্ট ফাংশনের মধ্যে ইওর ফার্স্ট ইনপুট, অর্থাৎ প্রথম যেটা আমি ইনপুট নিয়েছি মাই ইনপুট ভ্যারিয়েবল দিয়ে সেটি আমি স্ক্রিনে দেখাবো। ঠিক পরের লাইনে আবার ফলো করবেন, পরের লাইনে আমি দ্বিতীয় যে ইনপুটটি নিয়েছি সেটি স্ক্রিনে দেখানোর জন্য ইওর সেকেন্ড ইনপুট এবং মাই ইনপুট টু ভ্যারিয়েবলটি আমি প্রিন্ট করেছি, অর্থাৎ স্ক্রিনে প্রদর্শিত হবে। অর্থাৎ আমি যে দুইটি নাম্বার ইনপুট নিলাম সে দুইটি নাম্বার দুইটি ভ্যারিয়েবলে সঞ্চয় হলো, অর্থাৎ জমা হলো এবং সে দুইটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি। এবার আমরা এই দুইটি নাম্বার যে ইনপুট নিয়েছি সে দুইটি নাম্বার নিয়ে আমরা 4টি কাজ করব, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের কাজ করব পাইথন প্রোগ্রাম ব্যবহার করে। এবার খেয়াল করবেন আমরা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। সে রেজাল্টে যে দুইটি নাম্বার নিয়েছিলাম মাই ইনপুট নামে এবং মাই ইনপুট টু দুইটি ভ্যারিয়েবলে, সে দুইটি ভ্যারিয়েবলকে আমরা যোগ করেছি রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলে, অর্থাৎ রেজাল্ট নামক একটা জায়গায় এই দুইটি যোগফল রেখেছি। এবং ঠিক তার পরের লাইনে আমরা এই রেজাল্টটা যোগ করে যে ফলাফল পেয়েছি রেজাল্টটি সেটি প্রিন্ট করে স্ক্রিনে দেখিয়েছি, তাই আবার প্রিন্ট ফাংশন ব্যবহার করেছি এবং টোটাল একটা কথা লিখেছি যেটা স্ক্রিনে দেখাবে কোলন, তারপরে ফলাফলটা দেখাবে। কোন ফলাফলটা? রেজাল্ট ভ্যারিয়েবলে আমি যেটা রেখেছিলাম সে ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করছি, তাহলে ফলাফলটা আমি পেয়ে যাব। এরপরে আমরা সাবট্র্যাক্ট নামক একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এই সাবট্র্যাক্ট ভ্যারিয়েবল আমরা কি রাখব? যে দুইটি নাম্বার আমি ইনপুট নিয়েছিলাম দুইটা ভ্যারিয়েবলে, সে দুইটি ভ্যারিয়েবলের বিয়োগফল দেখাবে। ঠিক তার পরের লাইনে আমরা সাবট্র্যাক্ট যে বিয়োগফলটি পেয়েছি সেটা আমরা প্রিন্ট করে দেখাচ্ছি। সাবট্র্যাক্ট দিয়ে প্রিন্ট ফাংশনের মধ্যে প্রিন্ট করে দেখাচ্ছি। একইভাবে আমরা গুণ করার জন্য একটা প্রোডাক্ট ভ্যারিয়েবল নিয়েছি এবং দুইটি ইনপুটকে আমরা গুণ করেছি এবং তারপরের লাইনে আমরা কি করেছি? আবার প্রিন্ট ফাংশন ব্যবহার করে প্রোডাক্ট ভ্যারিয়েবলটি প্রিন্ট করেছি এবং সবশেষে আমরা ডিভিশন নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি যেখানে দুইটা নাম্বারের ভাগ করব এবং অবশেষে প্রিন্ট করেছি ডিভিশনটি এবং ভাগফলটি দেখাচ্ছি। অর্থাৎ এই যে প্রোগ্রামটি করেছি পাইথন ব্যবহার করে, এই প্রোগ্রাম থেকে আমরা দুইটা নাম্বার ইনপুট নিয়েছি, দুইটা ভ্যারিয়েবলে জমা রেখেছি,
সেটি স্ক্রিনে প্রদর্শন করেছি এবং তাদের নিয়ে 4টা অপারেশন সম্পন্ন করেছি। সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। চলুন এবার আমরা দেখেছি প্রোগ্রামটি রান করলে কি আউটপুট আসে। দেখেন এখানে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা অপশান, এই অপশানে আমরা ক্লিক করব, তাহলে সেটি রান হবে। ক্লিক করলাম, আমার কাছে ইনপুট চাচ্ছে। আমি যে কোনো 2টি নাম্বার নিচ্ছি। প্রথমে নিলাম 12, দিয়ে এন্টার চাপবো, তারপরে দ্বিতীয় নাম্বারটি নিব, অর্থাৎ আমি 2টি নাম্বার যেহেতু ইনপুট নিচ্ছিলাম, প্রথম নাম্বার নিলাম 12 এবং পরের নাম্বার নিলাম 15। এবার আমি ওকে করব। আশা করি আমরা একটা ইনপুট পাবো। হ্যাঁ, আমরা ইনপুট পেয়ে গেছি। দেখেন কোড ইভ্যালুয়েশন, খেয়াল করবেন এই যে কোড ইভ্যালুয়েশন, এবং আমার ইনপুটটি হচ্ছে এই অংশটুকু। আচ্ছা, তাহলে আমরা ইনপুটটু খেয়াল করি এবার। ওয়েলকাম টু পাইথন, দেখেন ওয়েলকাম টু পাইথন, এই যে আমি স্ক্রিনে প্রদর্শন করতে চেয়েছিলাম প্রথমে ওয়েলকাম টু পাইথন, এই যে এখানে ঠিক এটা। তারপরের লাইনে ইয়োর ফার্স্ট ইনপুট, এবার খেয়াল করবেন আমরা প্রথম যে ইনপুট দিয়েছিলাম সেটি দেখাচ্ছে, পরে যে ইনপুট দিয়েছি সেটাও দেখাচ্ছে, এবং 2টা যোগ করে আমরা টোটাল পেয়েছি, যোগ দেখাচ্ছে, এবং 2টা বিয়োগ করে পেয়েছি কি -13, অর্থাৎ 12 থেকে 15 বিয়োগ করলে কত হয় -3। ঠিক মাল্টিপ্লিকেশন মানে 2টা গুণ করে পেয়েছি আমরা কি 180, এবং 2টাকে ভাগ করে পেয়েছি 0.8। তো বন্ধুরা দেখেন আমি যে প্রোগ্রামটুকু লিখেছি তার 4টা অপারেশন এখানে দেখানো হলো। এভাবে আমরা একটা ফুল পাইথন প্রোগ্রামিং অর্থাৎ বিভিন্ন প্রবলেম সলভিংয়ের কাজ করতে পারি। ঠিক এমনইভাবে আমরা কখনো পার্সেন্টেজ করতে পারি, কখনো অ্যাভারেজ নির্ণয় করতে পারি। অর্থাৎ আজকে যে প্রবলেম সলভিংয়ের জন্য যে প্রোগ্রামটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ করেছি তা সম্পূর্ণ করে দেখানো হলো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের জন্য পরবর্তীতে কাজ করতে সাহায্য করবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আবার আগামী কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।